হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে তৃতীয় পাঠ পৃষ্ঠা নং ৪৫ ভিডিও পাঠ নং ৪০ করব। আজকে আমরা ইহ নাম্বারের অঙ্কটি করব। একক, দশক, শতক, হাজার, অযুত। এখানে হাজার আর অযুত একসাথেই নেব, একক আর দশক একসাথেই গণনা করব। তাহলে একক, দশক, শতক এই দুটো সংখ্যা যেহেতু একসাথে নিয়েছি, তাহলে হাজারে পড়ল ৫২,২০৮ দিনে কত মাস কত দিন। তাহলে লিখব ১ মাস সমান সমান ৩০ দিন। তাহলে লিখব সাধারণভাবে এক মাস কত দিনে হয়? ১ মাস ৩০ দিনে। মাস আর এখানে দিন আছে, এই জন্য আমরা ১ মাস সমান ৩০ দিন লিখলাম। কেন কি এটার একক দিন, তাহলে দিন দিয়ে দিনকে আমরা ভাগ করব। তাহলে ৩০ দিয়ে আমরা ভাগ করব ৫২,২০৮কে। তাহলে এখানে দুই অঙ্কের সংখ্যা, এখানে যদি আমরা দুই অঙ্কের সংখ্যা নিই তাহলে সংখ্যাটি কত হচ্ছে? ৫২। তাহলে ৩০-এর থেকে ৫২ বড়। মনে রাখবে যখন ভাগ করব তখন কিন্তু আমরা দেখব যে এই সংখ্যাটি এই ভাজক থেকে ভাজ্য বড় হচ্ছে কিনা। যদি না হয় তাহলে ৩ অঙ্কের সংখ্যা নিতাম। তাহলে ৩০-এর ঘরে নামতা পড়লে ৩০ দুগুণে ৬০। এটা আমরা এইভাবে দেখাতে পারি যে যেহেতু ৩০-এর সাথে ১ গুণ করলে পরে ৩০কে ৩০। তাহলে এখানে ৩০ ছোট কার থেকে? যে দুটো সংখ্যা নিয়েছি সেটা হচ্ছে ৫২। ৫২ থেকে ছোট। আবার ৩০কে যদি আমরা ২ দিয়ে গুণ করতাম তাহলে ৩ দুগুণে কত? ৬, আর ০টা আমরা ৬-এর ডান দিকে বসাবো। তাহলে ৬০-এর থেকে ৫২ বড়, এই জন্য চিহ্নটি আমরা এভাবে দেব। ৫২ থেকে ৬০ বড়। তাহলে এটা আমরা নিতে পারবো না। কেন? ৫২-র নিচে আমরা বড় সংখ্যা বসাতে পারি না। যেমন ৫২-র উপরে সংখ্যাগুলো হচ্ছে ৫২-র থেকে বেশি ৫৩, ৫৪, ৫৫, ৫৬, ৫৭ এই ধরনের সংখ্যা বসাতে পারি না। তাহলে কোন সংখ্যা বসাবো ৫২-র নিচে? ৫২-র থেকে ছোট সংখ্যা ৫১, ৫০, ৩৮, ৪০ নতুবা ৫২ই বসাতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখলাম ১ দিয়ে গুণ করে ৫২ হচ্ছে না, ৩০কে ১ দিয়ে গুণ করলে ৩০, ৩০ দুগুণে ৬০, ৬০ তো বড়। তাহলে এখানে প্রথমে ১ দিয়ে ৩০ করব, এবার বিয়োগ করব। ২ থেকে ০ বিয়োগ করলে পরে ২ হয়। মনে রাখবে বিয়োগ করার সময় ০ যদি নিচে থাকে তাহলে উপরের সংখ্যাটাই এসে বসবে। ৫ থেকে ৩ বিয়োগ করলে ২ পাব। এরপর দেখো ৩০-এর থেকে ২২ যে পেলাম বিয়োগ করে, সেটা ৩০-এর থেকে ছোট। তাহলে ছোট হলে পরে ভাগ যাবে না, তাহলে আমরা বড় করব কি করে? ৫২ নিয়েছিলাম, এরপরে ৫২-র পরে যে সংখ্যাটি রয়েছে একটা একটা করে সংখ্যা নিচে নামাতে হয়। তাহলে এখানে ২ নামলো। তাহলে এবার সংখ্যাটি কত হলো? একসাথেই বলবো, একক, দশক, শতক অর্থাৎ ২২২। তাহলে ৩০কে কত দিয়ে গুণ করলে ২২২ হয়? তাহলে এখানে আমরা যাচাই করব। আবার এই ৩০-এর সাথে আমরা যদি ৩ সাথে ২১ ৭ গুণ করি, তাহলে ৭-এর সাথে ৩ গুণ করো, ৩ ৭ ২১। ২১-এর ডান দিকে আমরা ০টি বসিয়ে দেব। তাহলে ২১০ ২২২-এর থেকে ছোট, ২২২-এর থেকে ছোট, ২২২-এর থেকে ২১০ ছোট। যদি আমরা ৩০কে ৮ দিয়ে গুণ করতাম তাহলে ৩ আসতে কত আসতো? ২৪, আর ০টা ডান দিকে বসাবো। তাহলে দেখো ২২২-এর থেকে ২৪০ বড়।
222-এর থেকে 240 বড়, কারণ 222-এর নিচে আমরা বড় সংখ্যা বসাতে পারি না, মানে 240 বসাতে পারবো না। তাহলে আমরা কত বসাতে পারবো? 210 বসাতে পারবো। 210 সেটা কত দিয়ে গুণ করে আসছে? 7 দিয়ে। তাহলে 30কে 7 দিয়ে গুণ করলে পরে 210 হচ্ছে। 2 থেকে 0 বিয়োগ করলে আবার 2 পাবো, 2 থেকে 1 বিয়োগ করলে 1 পাবো। এটা যেহেতু একই সংখ্যা, তাহলে সংখ্যার সামনে 0 বসাবো না। এবার 30-এর থেকে 12 ছোট, তাহলে এবার আমরা পরবর্তী যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটি নামাবো, 0 নামাবো। তাহলে এবার কত পেলাম? 120। এবার 30কে কত দিয়ে গুণ করলে 120 হয়? তাহলে এক্ষেত্রে আমরা দেখব, যদি 30কে আমরা 4 দিয়ে গুণ করি, তাহলে 3 4 কত? 12, 120। তাহলে দেখো এটা 120 মিলে যাচ্ছে। তাহলে 1 2 0 কত দিয়ে গুণ করে পেলাম? 4 দিয়ে। 30কে 4 দিয়ে গুণ করলে 120। তাহলে উপরেরটাও 120, নিচেরটাও 120। তাহলে এর বিয়োগফল 0। তাহলে 0 লিখবো না, যেহেতু একটি সংখ্যা নামানোর বাকি আছে এখানে। তাহলে এবার আমরা 8কে নামিয়ে নেব। এখানে ভীষণ ইম্পর্টেন্ট লাইন দেখো, এই 8কে নামানোর সাথে সাথেই আমরা বলতে পারি না যে এটা ভাগশেষ পড়ে থাকলো, মানে 30-এর থেকে 8 ছোট বলে ভাগটা শেষ হয়ে গেল, এটা নয়। কেন? এটা শুধু নাম নেমেছে, বিয়োগ হয়নি। তাহলে বিয়োগ করতে গেলে আমরা কি করব? মানে এইভাবে প্রত্যেকটা লাইনে বিয়োগ করার জন্য 1 দিয়ে যদি দিচ্ছি, তাহলে 30কে 30, 8-এর নিচে আমরা 30 কখনোই বসাতে পারি না, কারণ সেটা 8-এর থেকে 30 বড়। তাহলে যেহেতু 1 দিয়ে যাচ্ছে না, তাহলে 1 না নিয়ে আমরা যদি 0 দিয়ে 30কে গুণ করি, তাহলে 30কে 0 দিয়ে গুণ করলে 0ই হবে। এবার দেখো একবার বিয়োগ করব, বিয়োগ করে তো 8ই পাবো, কিন্তু নামানোর সাথে সাথে উত্তর বলতে পারি না, আমাকে এক লাইন হলো করতে হবে। এবার কত পড়ে থাকলো? 8। তাহলে এবার দেখো দিন ছিল এটা, আর এটা কত ছিল? একক ছিল, দিন। তাহলে দিন দিয়ে দিনকে ভাগ করে যে এককটা পেলাম, সেটা ভাগফলে আসবে মাস। লেখার পর এবার যেটা পড়ে থাকলো সেটা হবে দিন। তাহলে উত্তরটি আমরা এইভাবে লিখব যে, সুতরাং 52,208 দিনে 1740 মাস আর পড়ে থাকলো 8 দিন। এরপর পরবর্তী পার্ট নাম্বার 41-এ আমরা 6 দাগের অঙ্কটি করব।